বান্দাদের কোন কোন পাপের ওরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যত পাপী আছে আমরা পঞ্চম পাপী পর্যন্ত জানবো যে আল্লাহর সাথে কথোপকথন হবে এদের 5টা পাপীর সাথে, যারা পাপিষ্ঠ বান্দা, যে আমি আপনি সেই পাপী বান্দাদের মধ্যে আছি কিনা। আল্লাহ যখন কথোপকথন হবে, আল্লাহ যদি আমার আপনার হিসাব নাই জিজ্ঞাসা করে, তাহলে আমার আপনার বাঁচার কোনো উপায় নাই। আছে বলেন আমরা যদি হিসাব নাই আমার আপনার সাথে কথোপকথন করে, তাহলে আমার আপনার কি বাঁচার উপায় আছে? কথা বলেন না, বাঁচার উপায় আছে আমাদের? ওই দুনিয়াতে আপনি হয়তো কথোপকথন করে গায়ের জোরে, ক্ষমতার জোরে, টাকার অহংকারে, সম্পদের জোরে হয়তো আপনি দুনিয়াতে পাপ করে বেঁচে যেতে পারে, কিন্তু হাসরের ময়দানে আপনি যত বড়ই শক্তিশালী হন না কেন, ক্ষমতাশীল লোক হন না কেন, যতই পাওয়ারফুল লোক হন না কেন, যতই সম্পদশালী হন না কেন, হাসরের ময়দানে কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা সেই বিষয় দেব হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের হাসরের ময়দানে একত্রিত করবেন, আমাদেরকে যখন সকলকে একত্রিত করবেন, সমস্ত নবী ও উম্মতগুলো, যার মধ্যে বিশ্বনন্দিত নবী, আমাদের জন্য রহমত স্বরূপ সেই নবীর উম্মতগুলো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে সর্বপ্রথম যদি আমাদের আপনার হিসাবটা সহিভাবে সঠিকভাবে আল্লাহর দরবারে দিতে পারি, তাহলে শেষ নবীর উম্মত হিসাবে আমরা আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমি আপনি যদি সঠিকভাবে হিসাব দিতে পারি, অন্যান্য নবীদের চাইতে শেষ নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নবীর উম্মত দেখছেন? এজন্য বিশ্ব নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে আদালত স্থাপন করবেন, হাসরের ময়দানে 3টা আদালত হবে। কয়টা আদালত বলেন তো? খেয়াল করেন দেখি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদালত দাখিল করবেন। যে দাগেরটা আছে আল্লাহর আদালত এবং আল্লাহর বান্দার আদালত এবং আল্লাহর ক্ষমার আদালত। সুবহানাল্লাহ। 1 আল্লাহর আদালত, 2 বান্দার আদালত, 3 আল্লাহর ক্ষমার আদালত। যে আদালতে প্রথম নম্বর আদালতে যে আল্লাহ তাআলা স্থাপিত করবেন, যে ফেরেশতাগণ তার বেষ্টনীতে অবতরণ করবে। সুবহানাল্লাহ। প্রথম যে আদালতটা হবে আল্লাহর আদালত, সমস্ত ফেরেশতারা ওটা ঘিরে ধরবে, ওটা ঘিরে থাকবে। যে আদালতটা 2 নম্বর আদালত, যে আল্লাহর আদালতে চতুর্পাশে ফেরেশতাগণ এবং দলবল দাঁড়িয়ে যাবে এবং ফেরেশতা, নবীগণ, ওলিগণ, আলেমগণ, শহীদগণ যে সাক্ষী হিসেবে ডাকা হবে। যে বান্দার আদালতে, সে আদালতে যদি আমি আপনি অন্যায় করে ফেলি, সমস্ত ওলিগণ, আলেমগণ এবং শহীদগণ, নবীগণ, ফেরেশতারা ওখানে দাঁড়ায় থাকবে আল্লাহর আদালত, বান্দার আদালতের ওখানে এবং আল্লাহর আদালতের ওখানে ফেরেশতারা সমস্ত সবকিছু বেষ্টন করে ঘিরে রাখবে। তাহলে আল্লাহর যে বান্দার আদালতের ওখানে যে ফেরেশতা, ওলিগণ, আলেমগণ এবং নবীগণ, শহীদগণ যখন থাকবে, আমি আপনি বান্দা হিসেবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবগুলো, আল্লাহর বিধিবিধানগুলো যদি মানতে না পারি, রাসূলের আদর্শ মানতে না পারি, তাহলে ফেরেশতা, ওলিগণ, নবীগণ, আলেমগণ, শহীদগণ আমার বিপক্ষে চলে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমি আপনি দুনিয়াতে কিভাবে চলব? আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর আদালত দাখিল করবেন, যে আদালতে আল্লাহ রাব্বুল আলামিন
যে কথোপকথন হবে পাপী বান্দাদের সাথে আল্লাহর আদালতে, এক নম্বর যে প্রথম পাপীর সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে চিন্তা ভাবনা করার জন্য মন মস্তিষ্ক দেইনি? আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আদালতে ইস্তেফান করবেন, আল্লাহ নিজেই বলবেন, আমি কি তোমাদেরকে মন মস্তিষ্ক ব্রেন এবং এইসব কিছু দেই নাই? তোমাদেরকে শোনার জন্য কি আমি কান দেই নাই? দেখার জন্য তোমাদেরকে আমি চক্ষু দেই নাই? গুরুত্বপূর্ণ কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদালতে বান্দাদেরকে বলবেন, যারা প্রথম পাপী, যে বলবেন তোমাদেরকে আমি সব কিছু দিয়েছি, চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, তোমাদের মন মস্তিষ্ক দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি তোমাদেরকে সঠিক পথে চলার জন্য। তোমরা কোন পথে চলেছো? তোমার কান দিয়ে তোমরা কি শুনেছো? তোমার চোখ দিয়ে তোমরা কি দেখেছো? তোমার এই চোখ দিয়ে তোমরা অশ্লীল ভিডিও দেখেছো কিনা? এই চোখ দিয়ে তোমরা কোরআন পড়েছো কিনা? এই কান দিয়ে তোমরা ওয়াজ এবং কোরআন তেলাওয়াত শুনেছো কিনা? আল্লাহর দরবারে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার এই আদালতে দাখিল করবে, যখন আমার আপনার যখন হিসাব নেবে, আমার আপনার বাঁচার কোনো উপায় আর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদালতে প্রথম বান্দার সাথে কথোপকথন হবে, কি বললে? যে আল্লাহ তাআলা বলেছেন, তোমার মন মস্তিষ্ক দিয়েছি, তোমার কান দিয়েছি, তোমার চক্ষু দিয়েছি, তুমি কি একটিবারের জন্য তোমার মন মস্তিষ্ক কোরআনের পথে আসেনি? তোমার মস্তিষ্ক একটু বিবেকে বাধা দেয়নি? তোমরা কিভাবে আলেমদেরকে ষড়যন্ত্র করেছো? তোমরা কিভাবে কাফের বেঈমানদেরকে তোমরা এই মন মস্তিষ্ক বিবেচনা না করে তাদের পেছনে ছুটেছো? আল্লাহর আদালতে আজকে হিসাব দাও। তাহলে প্রথম আদালতটা কি ভয়ানক না? আল্লাহর আদালতটা ভয়ানক না? বলে যে আল্লাহর আদালতে যখন আমার আপনার প্রথম আল্লাহ তাআলা স্বয়ং বলবে, হে বান্দা, তোমাদেরকে আমি যা দিয়েছি, তোমাদের বিবেক বুদ্ধি আমি দিয়েছি, এই বিবেক বুদ্ধিতে তোমরা দুনিয়াতে চলেছো, কার মেনেছো, কোন নেতার পেছনে ছিলেছো, তোমরা কোন দিনের পথে চলেছো? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কারণ আমার আপনার বোঝার জন্য আল্লাহ মন মস্তিষ্ক দিল দিয়েছে, দেয়নি? বলে বিবেক দেয়নি আল্লাহ আমার আপনার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে কান দিয়েছে শোনার জন্য, তোমাকে চক্ষু দিয়েছে দেখার জন্য। তোমার এই চক্ষু থেকে কখনো কোরআন দেখোনি, কোরআন পড়োনি, এই কান থেকে কোনো আওয়াজ বাজানো শুনোনি। তাহলে আমার আপনার আল্লাহ কান মস্তিষ্ক সবই দিয়েছে। তাহলে আমরা যেই চোখ দিয়ে দেখার চেষ্টা করি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি যে আদালতে ফেরেশতা এবং ওলিগণ, আলিমগণ, শহীদগণ, যারা ওলিগণ এবং নবীগণ যারা আল্লাহর আদালতের সামনে হাজির থাকবে, যখন আল্লাহর সামনে আল্লাহ, আমি মুখ তার পেছনে ছুটি নাই, আমি কখনো নামাজ ছাড়ি নাই, আমি যাকাত ছাড়ি নাই, তোমার বিধানগুলো ছাড়ি নাই, তখন আপনার আমার বিপক্ষে সব ওলি আলিমগণ বিপক্ষে চলে যাবে। বলে না? বলে বিপক্ষে সাক্ষী দেবে সেদিন আমার আপনার। এবং আদম সন্তানকে বলবেন, আল্লাহ যখন এই কথা বলবেন, আদম সন্তান বলবেন, হে আমার রব, সব কিছুই তো দিয়েছেন আমাকে বিদেম। এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তাহলে তুমি কেন শিরিক করলে? আল্লাহ যখন এই প্রশ্ন করবেন, বান্দা বললেন, হে আমার রব, আপনি তো সব আমাকে দিয়েছিলেন। আল্লাহ তখন বলবেন, তুমি কেন শিরিক করেছিলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মিথ্যা প্রতিপন্ন করলে? কথা বলছেন কিনা? আল্লাহ বলছে। আল্লাহ বলবে, হে বান্দা, তুমি কেন শিরক করলে? বলো আজকে কেন আমার সাথে অংশীদারিত্ব করলে? আমার বাদে তোমরা অন্যকে কেন রব বলে নিলে? কেন অন্যের পায়ে সিজদা দিলে? আল্লাহ যদি প্রথম আল্লাহকে প্রথম পাপির সাথে আল্লাহ বলবেন, তুমি কেন অমিত রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করলে? কেন রাসূলকে ভালোবাসলে? কেন রাসূলের আদর্শ তুমি রাসূলের আদর্শ মানোনি? আজকে আমার কাছে হিসাব দাও আল্লাহর আদালতে। কেন আমার নাযিলকৃত পাক কোরআন মাজিদ অনুযায়ী তোমরা কেন চললে না? আল্লাহ তাআলা তখন বলবেন, হে আদম সন্তান, তুমি কেন কোরআনের পথ অনুযায়ী, কোরআন অনুযায়ী কেন তুমি চললে না? কেন তোমরা কোরআনের বিপক্ষে গেলে? কেন তোমরা আলেমের বিপক্ষে গেলে?
পড়াশোনা করেছো, আছে না এমন লোক বলে? আরে কোরআনের হাফেজদের কি ভালোবাসা লাগবে কি লাগবে না? বলে লাগবে। আল্লাহর আদালতে প্রথম কি বলছে? কেন তুই করলি বল। এবং আদম সন্তান বললেন, আদম সন্তান ডান এবং বামে তাকালেন, আগুন দেখতে পারবেন। যখন আল্লাহ তাআলা যখন হিসাব নেবে, ওই আদম সন্তান ডান এবং বামের দিকে তাকাবেন, দেখার সাথে সাথে ওই ব্যক্তি আগুন দেখতে পারবে। আগুন দেখার পরে বলবে, হে আল্লাহ, আমি মূলত জালেম ছিলাম। তখন স্বীকার করবে, হে আল্লাহ, আমি মূলত জালেম ছিলাম। তখন ও নিজেই স্বীকার করবে। আল্লাহ যখন ডানে বামে যখন আগুন দেখবে, তখন বলবে, আমার রব, আমি জালেম ছিলাম, আমাকে শুধু একবার পৃথিবীতে পাঠায় দাও, আমি একত্ববাদী বিশ্বাসী হয়ে আসবো। তখন কি আর সুযোগ দেবে আল্লাহ? তখন কি আর সুযোগ দেবে? আল্লাহকে তোমার সুযোগ দেবে না। যখন বলবে, আল্লাহ আমাকে একটিবার সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে আমি শিরিক করবো না, তোমার কোরআনের পথ অনুযায়ী চলবো, তোমার আলেমদেরকে ভালোবাসবো, হাফেজদেরকে ভালোবাসবো, তাদের সম্মান দাও, আমাকে দুনিয়াতে একটিবার সুযোগ দাও আল্লাহ, ফিরিয়ে দাও আমাকে। সুযোগ আর দেবে? বলেন কোশ্চিন কালেও আর সুযোগ আমার আপনার দেবে না দুনিয়াতে। তাহলে আল্লাহর আদালতের প্রথম পাপের সাথে সাক্ষী হলো না। কার সাথে? তিনটা আদালত। মাসুল আহমেদের কয়টা আদালত হবে? তিনটা আদালত। প্রথম আছে আল্লাহর আদালত, যে আল্লাহর আদালতে প্রথম পাপের সাথে কথোপকথন চলছে। তাহলে প্রথম পাপ বুঝে গেল যে আল্লাহ আমার আপনার মস্তিষ্ক, মন দিয়েছে, বিবেক দিয়েছে, কান দিয়েছে, চক্ষু দিয়েছে, কেন তোমরা এগুলো বিপক্ষে চলে গেলে? কেন বিবেককে খাটালে না? আল্লাহ তাআলা প্রশ্ন করবে। আদম সন্তান বলবে, আল্লাহ দিয়েছি, কেন তুমি মানলে না? বলো, কেন তোমরা শিরিক করলে? কেন তোমরা রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করলে? কেন তোমরা কোরআনের বিপদ চললে না? কেন তোমরা আলেমদেরকে ভর্ৎসনা করলে? কেন তোমরা হাফেজদেরকে সম্মান দিলে না? বিচার করছে। তো বড় বড় কথা বললে বেশি যায়। একটা কথা বললাম, চিন্তা ভাবনা করার সময় নাই। আল্লাহ তোমার মন মস্তিষ্ক প্রথমেই বলছে, আল্লাহ তোমার মন মস্তিষ্ক বিবেক দিয়েছে, এই বিবেকটা খাটায় কেন তুমি কথা বললে না? তুমি মুখে তোমার যা আসলো শয়তানের প্রণোদনা নয়, তুমি সেই কথা বলবি? তাহলে বলা যাবে? বলে ভেবে চিন্তা কথা বলতে কি করতে হবে? ভেবে চিন্তে কথা বলতে হবে। কারণ ভেবে চিন্তে যদি কথা না বলে, ওই কথাটা যদি বিপক্ষে চলে যায়, তাহলে আমার আপনার আল্লাহর আদালতে এইভাবে জবাব দিতে বলা লাগবে। কথা বলতে গেলে ভেবে বলতে হবে।